ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা এই ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। আমরা বেশ কয়েকটি ভিডিওতে এর আগেই আমরা দেখে নিয়েছি যে সেন্টেন্সের পার্টস অফ স্পিচ পরিবর্তন করে সেই সেন্টেন্সটিকে কিভাবে রিরাইট করতে হয়। কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন না করে, অর্থাৎ অর্থের পরিবর্তন না করে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে আমরা সেন্টেন্সকে রিরাইট করা শিখেছি। এই ভিডিওতেও আমরা অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, অর্থাৎ কোনো সেন্টেন্সের কোনো একটি অ্যাডজেক্টিভের পরিবর্তে অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে আমরা সেন্টেন্সটিকে রিরাইট করা শিখব। কিন্তু সেন্টেন্সের অর্থ আমরা অপরিবর্তিত রাখব। আজকে কি শিখব? আজকে অ্যাডজেক্টিভ থেকে ভার্ব। আমরা প্রত্যেকেই জানি যে একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পজিশন কি। আমরা এর আগেই দেখেছি, এর আগের যে ভিডিওগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখেছি, যেখানে যেখানে দেখেছি পার্টস অফ স্পিচ পরিবর্তন করে কিভাবে সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে হয়, এবং তার যে ইন্ট্রোডাকশন হিসেবে যে ভিডিওটি আমরা দেখেছি, সেখানে দেখেছি যে অ্যাডজেক্টিভ, একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার করি। আমরা দেখেছি যে যে নাউনকে কোয়ালিফাই করে ঠিক সেই নাউনের আগে অ্যাডজেক্টিভের পজিশন হতে পারে, বা যে নাউনকে কোয়ালিফাই করে তার পরে বি ভার্বের একটি ফর্ম আমরা ইউজ করি এবং তারপরে অ্যাডজেক্টিভ ইউজ করি। আর সেন্টেন্সে ভার্বের যে পজিশন, সেটা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, এর আগেও আলোচনা করা হয়েছে, এবং এখানে এই ভিডিওতেও আমরা মূলত ভার্বকে মেন ভার্ব হিসেবে, অর্থাৎ যে অ্যাডজেক্টিভকে আমরা ট্রান্সফর্ম করব, সেই অ্যাডজেক্টিভকে ভার্বে ট্রান্সফর্ম করার পর সেই যে ট্রান্সফর্মড ভার্ব, সেই ভার্বটিকে আমরা মেন ভার্ব হিসেবেই সেন্টেন্সগুলিতে ব্যবহার করব। তাহলে চলো আমরা শুরু করি। আমরা কয়েকটি সেন্টেন্স এবং সেই সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করে দেখি। প্রথমেই দেখো, আমরা একটি সেন্টেন্স দেখি, পরপর উদাহরণের সাহায্যে, বিভিন্ন উদাহরণের সাহায্যেই কিন্তু আমরা এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশন শিখব। এবং তোমাদেরকে আরও একটা জিনিস বলি, একটা অনুরোধ করি তোমাদেরকে, যে তোমাদের যে এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোই যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, ভালো লাগে বা খারাপ লাগে, সেটা একটু কমেন্ট করে জানাবে। তাহলে সেই জায়গাগুলো, যে জায়গাগুলোতে তোমাদের অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে বা আমার কোনো ত্রুটি থাকছে, সেইগুলো আমি সংশোধন করে নিতে পারবো। বেশ, শুরু করি। প্রথমেই একটি সেন্টেন্স আমরা দেখি, ইট ওয়াজ এ রেইনি ডে। এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমে দেখো, এই সেন্টেন্সে রেইনি, এই ওয়ার্ডটি আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটির পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট আমাদের করতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করব? আমরা রেইনি ওয়ার্ডটি আমরা দেখে নিলাম যে এটি আন্ডারলাইন ওয়ার্ড। এরপর এই সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখব। প্রথমেই দেখো, ইট এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে কি আছে? ওয়াজ, এবং দেখো ওয়াজ একটি ভার্ব, আমরা জানি। এইবার তারপরেই আছে এ আর্টিকেল, এবং তারপরে আছে রেইনি, এটি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটিকে আমাদের ভার্বে ট্রান্সফর্ম করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। তারপরে আমরা পাচ্ছি কি? ডে, একটি নাউন,
অর্থাৎ এই যে রেইনি যে অ্যাডজেক্টিভ, এ কিন্তু এই ডে এই নাউনটিকে কোয়ালিফাই করছে। তাহলে দেখো সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমাদের পরিষ্কার আমরা জেনে নিলাম। এবার দেখো আমরা যে ওয়ার্ডটি আন্ডারলাইন্ড ওয়ার্ড পেয়েছি অর্থাৎ রেইনি, সে আমরা দেখে নিয়েছি যে সেটি একটি অ্যাডজেক্টিভ। কিন্তু এই অ্যাডজেক্টিভকে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারবো না। তার পরিবর্তে ভার্ব আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে রেইনি যে অ্যাডজেক্টিভ, রেইনি ওয়ার্ডটি আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে তার ভার্ব ফর্ম আমাদের ব্যবহার করতে হবে এবং আমাদের জানতে হবে যে রেইনি যে অ্যাডজেক্টিভ আমরা পেয়েছি তার ভার্ব ফর্ম কি। দেখো তার ভার্ব ফর্ম রেইন। আমরা জানি যে রেইন এটা কিন্তু নাউন হিসেবেও ব্যবহার হয়, আবার রেইন ভার্ব হিসেবেও ব্যবহার হয় এই ফর্মটি, রেইন যে ফর্ম। তাহলে দেখো এই যে অ্যাডজেক্টিভ আন্ডারলাইন্ড ছিল, যার পরিবর্তে আমাদের ভার্ব ফর্ম ইউজ করতে হবে, সেই ভার্ব ফর্মটি আমরা পেয়ে গেলাম। আমরা জানি এটা কিন্তু জানতেই হবে। অর্থাৎ পার্টস অফ স্পিচের যখন আমরা পরিবর্তন করে যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, তখন অবশ্যই ওই ফর্মগুলো কিন্তু জানতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডের তাদের অ্যাডজেক্টিভ ফর্ম বা ভার্ব ফর্ম বা নাউন ফর্ম বা অ্যাডভার্ব ফর্ম এগুলো কিন্তু জানতে হবে, না হলে এই ট্রান্সফরমেশন আমরা কোনোভাবেই করতে পারবো না। তাহলে আমরা ভার্ব ফর্ম জেনে গেলাম, আমরা পেলাম রেইন, এই ভার্বটিকে আমাদের ব্যবহার করতে হবে। এরপর আমরা শুরু করব। দেখো ইট আমরা সাবজেক্ট পেয়েছিলাম, সেই সাবজেক্টকেই ব্যবহার করলাম ইট। এরপরে দেখো রেইনি, তার অ্যাডজেক্টিভ ফর্ম রেইনি, তার ভার্ব ফর্ম আমরা পেয়ে গেছি রেইন। এবার এই ভার্ব ফর্মটিকে ব্যবহার করতে হবে। এই ভার্ব ফর্ম যখনই আমরা ব্যবহার করব তখন খুব সতর্ক, কারণ এটা ভার্ব, সে কিন্তু টেন্স বোঝায়, একটি সেন্টেন্সের টেন্স বোঝায়। তাহলে আমাদের দেখে নিতে হবে যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সের যে ভার্ব রয়েছে, এক্ষেত্রে যেমন ওয়াজ ভার্বটি কোন টেন্সে আছে। আমরা দেখলাম কি সিম্পল পাস্ট। এইবার দেখো ইট আমরা সাবজেক্ট ব্যবহার করে ফেলেছি, সাবজেক্টের পরেই আমরা জানি ভার্ব, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই ভার্বের ফর্ম কি পেয়েছি সিম্পল পাস্ট। তাহলে অবশ্যই এই রেইন যে ভার্ব, রেইনি অ্যাডজেক্টিভ থেকে তার ভার্ব ফর্ম যে রেইন আমরা পেলাম, তার সিম্পল পাস্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে এবং সেটি রেইনড। আমরা জানি যে অধিকাংশ ভার্বের সঙ্গেই ইডি যোগ করে তার পাস্ট ফর্ম তৈরি করা হয়। এক্ষেত্রেও তাই রেইন এই যে ভার্ব, তার সঙ্গে ইডি যোগ করে আমরা রেইনড ব্যবহার করলাম। এবার দেখো এই যে আমরা রেইনি যে অ্যাডজেক্টিভ পেয়েছিলাম, সেই অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছিল? ডে। অর্থাৎ এই যে ডেকে যখনই রেইনি এই অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে, তার মানে গোটা দিন। সেই দিনটাকে যেহেতু কোয়ালিফাই করছে, দিনটা সম্পর্কে বলছে কি রেইনি, বৃষ্টি মুখর, তার মানে গোটা দিন। এবার দেখো এই যে রেইনি শব্দটি, অ্যাডজেক্টিভটি, সে গোটা দিনটিকে কিন্তু বৃষ্টি মুখর বলছিল। কিন্তু যখনই আমরা রেইনি এই অ্যাডজেক্টিভকে ভার্ব ফর্মে ট্রান্সফর্ম করে ফেললাম এবং সেন্টেন্সে ইউজ করলাম, তখন কিন্তু এই গোটা দিন, সমগ্র দিন, এটা কিন্তু সে আর বোঝাতে পারছে না। তাহলে সেই দিনটা, গোটা দিনটাকে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে? এখানে অল এই ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করলাম ইট রেইনড অল। এরপর দেখো নাউন ডে আছে, সেই ডেকে আমরা ব্যবহার করলাম। তাহলে আমরা সেন্টেন্স কি পেলাম?
ইট রেইনড অল ডে। দেখো আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট হলো। আমরা কি করলাম? রেইনি এই অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম রেইন, তার পাস্ট সিম্পল পাস্ট ফর্ম রেইনড আমরা ব্যবহার করে ফেললাম। এবং লক্ষ্য করো, যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেই সেন্টেন্সে কিন্তু দিনটাকে বৃষ্টিমুখর বলা হচ্ছিল। আমরা ট্রান্সফরমেশনের পর যে সেন্টেন্স পেলাম সেটাতেও কিন্তু গোটা দিনটাকেই বৃষ্টিমুখর বলা হয়েছে। তাহলে আমাদের ট্রান্সফরমেশন আমরা কমপ্লিট করতে পারলাম এবং সেন্টেন্সের অর্থের কিন্তু কোনো পরিবর্তন আমরা করিনি। আমরা অ্যাডজেক্টিভের পরিবর্তে ভার্ব ফর্ম ইউজ করেছি। এরপর আমরা আরও একটি সেন্টেন্স দেখে নেব সেই সেন্টেন্সের অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে প্রথমেই দেখে নিই সেন্টেন্সটিকে। দেখো যে সেন্টেন্স আমরা এখানে পাচ্ছি, দ্য অনেস্ট উইল বি প্রসপেরাস, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এবং দেখো এই সেন্টেন্সের প্রসপেরাস এই ওয়ার্ডটি হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটির পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে আমাদের সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ আমাদের এই সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার সম্পর্কে জেনে নেওয়া। প্রথমেই দেখো দ্য অনেস্ট, এটি এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কি পাচ্ছি? উইল বি। লক্ষ্য করে দেখো এই যে উইল বি ভার্বের একটি ফর্ম যেটি ফিউচার টেন্সে ব্যবহার হয়। আমরা উইল পেয়েছি এবং তারপরে কি পেয়েছি? বি ভার্ব। বি ভার্বের যে বেসিক ফর্ম সেই ফর্মটি পেয়েছি। তাহলে যখনই আমরা উইল পাচ্ছি, উইল এই ভার্বটিকে যখনই আমরা পাচ্ছি তখন আমাদের দেখে নিতে হবে যে উইল ভার্বটি কোন টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা প্রত্যেকে জানি সেটা ফিউচার টেন্সের ক্ষেত্রে। তাহলে এই উইল যেহেতু ফিউচার টেন্সে, তাহলে আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটি ফিউচার টেন্সে রয়েছে। অতএব আমরা যখন ট্রান্সফর্ম করব এই সেন্টেন্সটিকে তখন কিন্তু সেই সেন্টেন্সটিকেও ফিউচার টেন্সেই আমাদের লিখতে হবে। তাহলে সিম্পল ফিউচার টেন্স আমরা পেয়ে গেলাম। আমরা যে সেন্টেন্স লিখব সেই সেন্টেন্সের টেন্স অর্থাৎ সেই সেন্টেন্সের যে ভার্ব সেই ভার্বের টেন্স আমরা পেয়ে গেছি, সিম্পল ফিউচার টেন্সে আমাদের লিখতে হবে। এরপরে দেখো প্রসপেরাস এই ওয়ার্ডটি আমরা পেয়েছি এবং এই প্রসপেরাস এটি কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এটি অ্যাডজেক্টিভ, এ তাহলে কোন নাউনকে কোয়ালিফাই করছে? দ্য অনেস্ট। তাহলে দেখো আমরা এর আগেই কিন্তু অ্যাডজেক্টিভের পজিশন, একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আমরা কিভাবে ব্যবহার করতে পারি সে সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে দেখেছিলাম যে অ্যাডজেক্টিভ যে নাউনকে কোয়ালিফাই করে ঠিক সেই নাউনের আগে ব্যবহার হয়, অথবা যে নাউনকে কোয়ালিফাই করে সেই নাউন তারপরে বি ভার্বের ফর্ম এবং তারপরে অ্যাডজেক্টিভ, এইভাবে ব্যবহার হয়। এক্ষেত্রে দেখো এই যে প্রসপেরাস এ কিন্তু দ্য অনেস্ট এই সাবজেক্টকে কোয়ালিফাই করছে। তাহলে দেখো এই যে দ্য অনেস্ট এই সাবজেক্ট, তারপরে উইল সিম্পল ফিউচার টেন্সের জন্য উইল ব্যবহার করা আছে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ যেহেতু আমরা ব্যবহার করছি, অ্যাডজেক্টিভ যখন আমরা ব্যবহার করি সেই সেন্টেন্সের স্ট্রাকচার যেমন জানি আমরা, নাউন তারপরে বিভার্ব, বিভার্বের ফর্ম তারপরে অ্যাডজেক্টিভ, সেই কারণে বি ভার্ব এখানে ব্যবহার করা হয়েছে। এবং আমরা জানি যে উইল মোডাল অক্সিলিয়ারি তারপরে বি ভার্বের বেসিক ফর্ম অর্থাৎ ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হয়, সেহেতু এক্ষেত্রে বি ভার্বের বেসিক ফর্ম বি ব্যবহার হয়েছে। আমরা তাহলে এই যে বি এখানে কেন পেলাম সেটা সম্পর্কে জানলাম। এবার দেখো এই যে প্রসপেরাস যে অ্যাডজেক্টিভ আমরা পেয়েছি সেই অ্যাডজেক্টিভ ফর্ম আমরা সেন্টেন্সে, যে সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করব সেই সেন্টেন্সে আমরা ইউজ করতে পারবো না, আমরা ব্যবহার করতে পারবো না।
তার পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে? তার ভার্ব ফর্ম, অর্থাৎ প্রসপেরাস এই ওয়ার্ডটির পরিবর্তে তার ভার্ব ফর্ম প্রসপার, এই প্রসপার আমাদের ব্যবহার করতে হবে। তাহলে দেখো প্রসপেরাস এই অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম প্রসপার আমরা পেয়ে গেলাম। এরপর আমরা ট্রান্সফরমেশন শুরু করব। প্রথমেই দেখো আমরা সাবজেক্ট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সাবজেক্ট দিয়ে আরম্ভ করলাম। সাবজেক্ট আমরা পেয়েছি কি? দ্য অনেস্ট, আমরা ব্যবহার করে ফেললাম। সাবজেক্টের পরেই আমরা জানি যে ভার্ব আমাদের ব্যবহার করতে হয়। তাহলে দেখো এখানে উইল পেয়েছি আমরা ভার্ব, এবং দ্য অনেস্ট এ দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের ফিউচার টেন্সে আমরা কি ব্যবহার করব? উইল। আমরা যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সেও আমরা কিন্তু সাবজেক্ট দ্য অনেস্ট তারপরে উইল পেয়েছি, অতএব এক্ষেত্রেও আমরা উইল নিশ্চিন্তে লিখে ফেলতে পারি। তাহলে দ্য অনেস্ট উইল। এইবার দেখো আমাদের তাহলে ফিউচার টেন্সের আমরা উইল ব্যবহার করে ফেললাম। এরপর দেখো এই প্রসপেরাস এই অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করতে বলা হয়েছে, এবং আমরা জানি যে তার ভার্ব ফর্ম প্রসপার। এইবার আমরা কি করব? এই যে প্রসপার যে ভার্ব ফর্মটি আমরা পেয়েছি সে উইল এই মোডাল অক্সিলিয়ারি ঠিক পরে আমরা সেটিকে ব্যবহার করব। তাহলে কি সেন্টেন্স পেলাম? দ্য অনেস্ট উইল প্রসপার, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এবং লক্ষ্য করো আমরা প্রসপেরাসের পরিবর্তে তার ভার্ব ফর্ম প্রসপার আমরা ব্যবহার করেছি, এবং ট্রান্সফরমেশনের পর সেই সেন্টেন্সের কিন্তু অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। তাহলে ট্রান্সফরমেশন আমরা সঠিকভাবে করতে পেরেছি প্রসপেরাস এই অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম প্রসপার ব্যবহার করে। এরপর আমরা আরও একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখে নিই সেই সেন্টেন্স। দ্য র্যাটস ওয়্যার ভেরি ট্রাবলসাম, এই সেন্টেন্সটি আমরা পেলাম। তাহলে প্রথম কাজ আমাদের এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করতে গেলে প্রথমেই আমাদের দেখে নিতে হবে যে এই সেন্টেন্সের আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি। দেখো এই সেন্টেন্সে ট্রাভেলসাম এই ওয়ার্ডটি হচ্ছে আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এই যে ট্রাভেলসাম এই ওয়ার্ডটির পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে আমাদের রিরাইট করতে হবে। এইবার আমরা সেন্টেন্সের স্ট্রাকচার দেখি। দ্য র্যাটস এই সেন্টেন্সের সাবজেক্ট আমরা পেয়েছি। এরপর আমরা কি পেয়েছি? ওয়্যার ভার্ব, এবং তারপরে ভেরি, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। যে ভেরি সম্পর্কে ঠিক আছে একটু পরে বলছি। ট্রাভেলসাম, ট্রাভেলসাম আমরা পেলাম কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ভেরি এই অ্যাডভার্ব কি করছে? এই ট্রাভেলসাম এই অ্যাডজেক্টিভকে কিন্তু মডিফাই করছে, ভেরি এই অ্যাডভার্বটি। তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে দেখো আমাদের পরিষ্কার আমরা জানলাম। এবার দেখো এই যে ট্রাভেলসাম যে অ্যাডজেক্টিভ আমরা পেলাম যেটি আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটির ব্যবহার করা যাবে না। আমরা যে সেন্টেন্সকে যে সেন্টেন্সে আমরা রিরাইট করব, যে সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করব সেই সেন্টেন্সে ট্রাভেলসাম এই ওয়ার্ডটিকে ব্যবহার করা যাবে না। এই অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডটিকে অর্থাৎ এই অ্যাডজেক্টিভ ফর্মটিকে ব্যবহার করা যাবে না, তার পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমাদের জানতে হবে এই যে ট্রাভেলসাম এই অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম কি। দেখো এর ভার্ব ফর্ম এই ট্রাভেলসাম এই ট্রাভেলসামের ওয়ার্ডটির পরিবর্তে তার যে ভার্ব ফর্ম সেই ভার্ব ফর্মটি আমরা কি পাচ্ছি? ট্রাভেল। তাহলে আমরা এই ভার্ব ফর্মটি পেয়ে গেলাম। এটাও, এবং আগেও বলেছি যে পার্টস অফ স্পিচ পরিবর্তন করে সেন্টেন্সকে যখন রিরাইট করবে তখন অবশ্যই এই পার্টস অফ স্পিচের যে বিভিন্ন ফর্মগুলো রয়েছে একটি ওয়ার্ডের সেটা জানতে হবে। তাহলে আমরা ট্রাভেলসাম এই অ্যাডজেক্টিভের যে ভার্ব ফর্ম ট্রাভেল আমরা
পেয়ে গেলাম। এরপর আমরা শুরু করব আমাদের ট্রান্সফরমেশন। দ্য র্যাটস, আমরা সাবজেক্ট পেয়েছি, প্রথমেই আমরা সেটাকে ব্যবহার করলাম, দ্য র্যাটস। এরপর কি করতে হবে? সাবজেক্ট আমরা পেয়ে গেছি, সাবজেক্টের পরেই হচ্ছে, যেহেতু এটাই অ্যাসার্টিভ সেন্টেন্স, সেহেতু সাবজেক্টের পরেই আমাদের প্রয়োজন কাকে? ভার্বকে। এখানে দেখো, এই সেন্টেন্সে যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেখানে আমরা ভার্ব কি পেয়েছি? ওয়্যার, যেটি সিম্পল পাস্ট টেন্স। বি ভার্বের আমরা জানি প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়্যার, সিম্পল পাস্ট টেন্সে ওয়্যার এই ফর্মটি ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম যে যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেই সেন্টেন্সের ভার্ব সিম্পল পাস্ট। তাহলে যখন আমরা অ্যাডজেক্টিভকে ভার্ব ফর্মে ট্রান্সফর্ম করে সেন্টেন্সটিকে রিরাইট করব, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যে ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম আমরা পাবো, তার কিন্তু সঠিক ফর্মটি আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে দেখি আমরা, এই যে ট্রাভেলসাম, এই অ্যাডজেক্টিভ আমরা পেয়েছিলাম, এই অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম আমরা কি পেয়েছি? ট্রাভেল আমরা পেয়ে গেছি। তাহলে এই যে ট্রাভেল, যখনই আমরা সেন্টেন্সে এই ভার্বটিকে ইউজ করব, তখন অবশ্যই এই ওয়ার্ডটি ট্রাভেল এর সিম্পল পাস্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। তাহলে সিম্পল পাস্ট কি হবে? আমরা জানি ট্রাভেল। অধিকাংশ ভার্বের ক্ষেত্রেই তার পাস্ট ফর্ম ইডি যোগ করে হয়। এখানে ট্রাভেলের ক্ষেত্রে যেহেতু শেষে ই রয়েছে, সেহেতু শুধুমাত্র আমাদের ডি যোগ করলেই হবে, ট্রাভেলড আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো, আমরা অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম ট্রাভেল আমরা ব্যবহার করে ফেললাম। এরপরে আমাদের ভেরি অ্যাডভার্ব আছে। একটা বিষয় তোমরা একটু লক্ষ্য করবে, এই যে ভেরি যে অ্যাডভার্বটি আমরা পাই, সেই অ্যাডভার্বটি কিন্তু মনে রাখবে যে অ্যাডভার্ব আমরা কিন্তু জানি যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, প্রিপোজিশনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকেও মডিফাই করে, বা গোটা সেন্টেন্সকে মডিফাই করে। অ্যাডভার্ব সম্পর্কে, অ্যাডভার্বের যে ফাংশন, সেই সম্পর্কেও এর আগে একটি ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেটা তোমরা প্রয়োজন মনে করলে দেখে নিতে পারো। এই যে ভেরি, তাহলে ভেরি ওয়ার্ডটি, ভেরি যে অ্যাডভার্বটি, সেই অ্যাডভার্বটি লক্ষ্য করে দেখবে তোমরা, এই ওয়ার্ডটি কিন্তু বা এই অ্যাডভার্বটি কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেই মডিফাই করে। এই ভেরি কিন্তু ভার্বকে মডিফাই করে না। তাহলে আমরা ট্রাভেলসাম যে অ্যাডজেক্টিভ ছিল, সেই অ্যাডজেক্টিভকে আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল, সেই সেন্টেন্সে এই ট্রাভেলসাম অ্যাডজেক্টিভকে মডিফাই করছিল কে? ভেরি অ্যাডভার্বটি। কিন্তু ট্রাভেলসাম এই অ্যাডজেক্টিভটিকে আমরা ভার্বে ট্রান্সফর্ম করে ফেলেছি। সেই ভার্বকে কিন্তু মডিফাই আর ভেরি করবে না, তার পরিবর্তে আমাদের অন্য একটি অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কি ব্যবহার করলাম? মাচ। তাহলে কি পেলাম? দ্য র্যাটস ট্রাভেলড মাচ। তাহলে আরো একটি সেন্টেন্সে দেখো আমরা ট্রান্সফরমেশন করে ফেললাম। সেই সেন্টেন্সের একটি অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করলাম, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। তাহলে আমরা সেন্টেন্সটিকে সঠিকভাবে ট্রান্সফর্ম করতে পেরেছি। এরপর আমরা আরো একটি সেন্টেন্স দেখে নিই, সেই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করি এবং সেটা আলোচনার মাধ্যমে আমরা শিখি। ট্রান্সফর্ম করতে করতেই আমরা শিখব। প্রথমেই দেখে নিই সেন্টেন্সটি, ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট শি ইজ ইনোসেন্ট। এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমেই দেখে নিতে হবে যে এই সেন্টেন্সের কোন ওয়ার্ডটি আন্ডারলাইন ওয়ার্ড। দেখো, অ্যাপারেন্ট, এটি হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড। এরপর এই সেন্টেন্সের স্ট্রাকচার একটু দেখব আমরা। প্রথমে দেখো, ইট ইজ অ্যাপারেন্ট,
এই একটি অংশ আমরা সেন্টেন্সের পাচ্ছি, আরেকটি অংশ কিন্তু আমরা পাচ্ছি দ্যাট শি ইজ ইনোসেন্ট। এই ইট ইজ অ্যাপারেন্ট এই অংশটুকুতেই কিন্তু অ্যাপারেন্ট এই ওয়ার্ডটিকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে, করে সেন্টেন্সটিকে টোটাল সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করে রিরাইট করতে হবে। এই অংশটুকুতে যেহেতু রয়েছে সেহেতু এই অংশটুকু আমরা কিন্তু একটু বিশেষভাবে দেখব। এই অংশটুকুতে দেখো ইট আমরা পেয়েছি সাবজেক্ট, তারপরে কি পাচ্ছি ইজ আমরা ভার্ব পাচ্ছি, এরপর অ্যাপারেন্ট এই অ্যাডজেক্টিভ আমরা পাচ্ছি। লক্ষ্য করে দেখো সাবজেক্ট, তারপরে বি ভার্বের একটি ফর্ম, তারপরে অ্যাডজেক্টিভ রয়েছে। অর্থাৎ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ব্যবহারের জন্য সেন্টেন্সের যেমন স্ট্রাকচার সেই স্ট্রাকচারই কিন্তু আমরা এখানে পেলাম। সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। এইবার আমাদের এই যে অ্যাপারেন্ট যে অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভ ব্যবহার করলে চলবে না। আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সেই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম আমাদের ইউজ করতে হবে। তাহলে আমাদের জানতে হবে যে এই যে অ্যাপারেন্ট এই অ্যাপারেন্টের ভার্ব ফর্ম কি? অ্যাপিয়ার। আমরা তাহলে অ্যাপারেন্ট এই অ্যাডজেক্টিভের যে ভার্ব ফর্ম অ্যাপিয়ার আমরা পেয়ে গেলাম। এরপর আমরা দেখব যে দ্যাট শি ইজ ইনোসেন্ট এটি একটি ক্লজ এবং এই ক্লজটির কোনো কিছুর পরিবর্তন আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। যেহেতু আমাদের প্রথম অংশে আমরা অ্যাডজেক্টিভকে পেয়েছি যে অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে, সেহেতু দ্যাট শি ইজ ইনোসেন্ট ঠিক আছে, এটা নিয়ে আর আলোচনা এক্ষেত্রে করছি না। এইবার আমরা ট্রান্সফরমেশন শুরু করব। প্রথমেই দেখো ইট সেন্টেন্সের সাবজেক্ট আমরা ব্যবহার করলাম, তাহলে ইট সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের ভার্ব ব্যবহার করতে হবে। ভার্ব দেখো, ভার্ব আমরা কিন্তু যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেখানে ভার্ব পেয়েছি ইজ। এই ইজ ভার্ব এটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এইবার আমরা যে অ্যাপারেন্ট যে অ্যাডজেক্টিভ আমরা পেয়েছি সেই অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম আমরা পেয়ে গেছি কি? অ্যাপিয়ার। তাহলে সেই ভার্বটিকে আমাদের ব্যবহার করতে হবে সাবজেক্টের পরেই অ্যাপিয়ার এই ভার্বটিকে মেন ভার্ব হিসেবে। এবার দেখো আমরা পেয়েছি ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট কি পাচ্ছি? ইট, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তাহলে এই যে অ্যাপিয়ার এই যে ভার্ব আমরা পেয়েছি এই ভার্বের সঙ্গে এস আমাদের যুক্ত করতে হবে। তাহলে বুঝতে পারছো যে যখনই আমরা কোনো যে কোনো পার্টস অফ স্পিচকে যখনই আমরা ভার্বে ট্রান্সফর্ম করে সেই সেন্টেন্সটিকে রিরাইট করব সেক্ষেত্রে কিন্তু টেন্স এবং সাবজেক্ট ভীষণ গুরুত্বপূর্ণ। এই টেন্স এবং সাবজেক্ট অবশ্যই দেখে নেবে তোমরা, সেই অনুযায়ী ভার্বকে ব্যবহার করতে হবে। ইট অ্যাপিয়ার্স, তাহলে আমরা দেখো প্রথম অংশের কাজ কমপ্লিট করলাম। ইট ইজ অ্যাপারেন্ট সেই অংশটুকুকে কিন্তু আমরা এভাবে লিখতে পারলাম ইট অ্যাপিয়ার্স। এরপরে দেখো আমরা পাচ্ছি কি? দ্যাট শি ইজ ইনোসেন্ট এই অংশটুকু এই ক্লজটুকু যেমন আছে তেমন আমরা লিখলাম দ্যাট শি ইজ ইনোসেন্ট। তাহলে দেখো আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট হয়ে গেল। অ্যাপারেন্ট তার পরিবর্তে আমরা তার যে ভার্ব ফর্ম অ্যাপিয়ার সেটা ব্যবহার করেছি এবং সাবজেক্ট অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করেছি অ্যাপিয়ার্স। সেন্টেন্সের অর্থেরও কিন্তু কোনো পরিবর্তন আমরা করিনি। এক্ষেত্রে দেখো এই যে সেন্টেন্স আমরা পেয়েছি এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স আমাদের দেওয়া হয়েছিল, সেই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমাদের ট্রান্সফর্ম করতে হয়েছে। সেই ট্রান্সফরমেশনের পর আমরা যে সেন্টেন্স পেয়েছি ইট অ্যাপিয়ার্স দ্যাট শি ইজ ইনোসেন্ট। এবার এই সেন্টেন্সটিকে ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট শি ইজ ইনোসেন্ট এই অ্যাপারেন্টের অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে আরো একভাবে রিরাইট করা যায়। কি করে? দেখো
ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট শি ইজ ইনোসেন্ট। এখানে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? মেইনলি শি সম্পর্কে। তাহলে এই শি একে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। সাবজেক্টের পরেই ভার্ব আসে। আমরা অ্যাপারেন্ট এই অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম পেয়েছি, অ্যাপিয়ার, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হবে? শি অ্যাপিয়ার্স। আমরা পেয়ে গেলাম। এইবার দেখো, দ্যাট শি ইজ ইনোসেন্ট, এই অংশে দেখো শি সাবজেক্ট। তাহলে আমরা দুটো সাবজেক্ট এই সেন্টেন্সে ব্যবহার করব না। আমরা যেহেতু শি সাবজেক্ট আগেই ব্যবহার করে ফেলেছি, সেহেতু আর নতুন করে শি সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করার আর প্রয়োজন নেই। এবং ভার্ব কি পেয়েছি? ইজ, বি ভার্ব। এই বি ভার্ব আমরা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে কি করব? টু, তারপরে বি এবং তারপরে ইনোসেন্ট। আমরা এভাবেও কিন্তু সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করতে পারি। তবে এক্ষেত্রে যেটা আমরা করলাম, ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট শি ইজ ইনোসেন্ট, এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সকে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সেও ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি একইভাবে। যাই হোক, এই যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম, একই সঙ্গে পার্টস অফ স্পিচেরও পরিবর্তন করলাম, প্লাস হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম। এটা আমরা আরও একটি উদাহরণ দিয়ে আমরা একবার দেখে নেব। দেখি আমরা আরও একটি সেন্টেন্স। দেখো, এক্ষেত্রে আমরা যে সেন্টেন্স পেলাম, শি ইজ হোপফুল দ্যাট শি উইল মিট হিম সুন, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমেই আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সের কোন ওয়ার্ডটি আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডটির পার্টস অফ স্পিচ পরিবর্তন করে সেন্টেন্সটিকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। দেখো, হোপফুল, এই ওয়ার্ডটি হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটির হোপফুলের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে আমাদের। তাহলে দেখো, এই সেন্টেন্সে শি ইজ হোপফুল, এই অংশটুকু আমরা পেলাম। এই অংশটুকুতে হোপফুল রয়েছে, যাকে আমাদের পরিবর্তন করতে হবে, যাকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। তাহলে প্রথমেই সেন্টেন্সের এই অংশটুকুর, বিশেষ করে এই অংশটুকুর স্ট্রাকচার আমরা দেখে নিই। প্রথমেই হচ্ছে শি সাবজেক্ট, আমরা পেয়ে গেলাম। তারপরে কি আছে? ইজ ভার্ব, আমরা পেলাম। এরপরে দেখো, হোপফুল, এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করতে পারবো না যে সেন্টেন্স আমরা ট্রান্সফর্ম করব সেই সেন্টেন্সের ক্ষেত্রে, তার পরিবর্তে তার ভার্ব ফর্ম আমাদের ইউজ করতে হবে। তাহলে আমাদের জানতে হবে যে হোপফুল, এই অ্যাডজেক্টিভ আমরা যেহেতু ব্যবহার করতে পারবো না, সেই অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম কি? হোপ, আমরা পেয়ে গেলাম। এইবার আমরা কি পাচ্ছি? দ্যাট শি উইল মিট হিম সুন, এটি আরেকটি ক্লজ আমরা পেয়েছি। এবার দেখো, আমরা শুরু করি ট্রান্সফরমেশন। প্রথমেই দেখো, সাবজেক্ট শি, শি সম্পর্কে এই সেন্টেন্সে বলা হচ্ছে, আমরা শি সাবজেক্ট আমরা ব্যবহার করলাম। সাবজেক্টের পরেই আমাদের ব্যবহার করতে হবে ভার্ব। দেখো, যে সেন্টেন্স আমরা পেয়েছিলাম সেই সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব কি পেয়েছিলাম? ইজ। সেই ভার্বটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আর কি? আর দেখো, এই যে হোপফুল, এই অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করতে হবে এবং আমরা পেয়ে গেছি তার ভার্ব ফর্ম হোপ। তাহলে আমরা ইজ এই ভার্বটিকে ব্যবহার করব না, তার পরিবর্তে আমরা যে ভার্বটিকে, যে অ্যাডজেক্টিভকে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করার পর পেলাম হোপ, সেই ভার্বটিকে আমরা ব্যবহার করব। সেই ভার্বটিকে ব্যবহার করার আগে আমাদের অবশ্যই যে সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্সের টেন্স দেখতে হবে, ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং যে সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করছি সেই সেন্টেন্সের সাবজেক্ট দেখতে হবে। সাবজেক্ট দেখো শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, আমরা কি করব? হোপস। তাহলে দেখো, সাবজেক্ট এবং ভার্ব আমরা পেয়ে গেলাম, আমরা লিখেও ফেলেছি।
এরপরে কি? এরপরে দেখো এই যে দ্যাট শি উইল মিট হিম সুন। আমরা কি করব? আমরা যে সেন্টেন্স আমাদের দেওয়া হয়েছিল সেই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাট শি উইল মিট হিম সুন এটি একটি ক্লজ। এই ক্লজের মধ্যে দেখো মিট আমরা মেইন ভার্ব পেয়েছি। শি সাবজেক্ট আমরা পেয়েছি। জয়েনিং ওয়ার্ড দেখো দ্যাট আমরা পেয়েছি এবং উইল একটি অক্সিলিয়ারি ভার্ব আমরা পেয়েছি। তাহলে দেখো এই যে জয়েনিং ওয়ার্ড আরো একটি সাবজেক্ট শি, আমরা যে সাবজেক্ট ট্রান্সফর্ম করার পর যে সেন্টেন্স লিখছি সেক্ষেত্রেও কিন্তু আমরা শি এই সাবজেক্টটিকে ইউজ করেছি। তাহলে শি সাবজেক্ট পেলাম, অক্সিলিয়ারি ভার্ব উইল পেয়েছি, মিট মেন ভার্ব পেয়েছি। প্রথমেই দেখো যেহেতু আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি, একই সঙ্গে অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম ইউজ করেও আমরা ট্রান্সফর্ম করছি, আমরা প্রথমেই দ্যাটকে বাদ দেব। জয়েনিং ওয়ার্ড সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে থাকে না। এরপর দেখো সাবজেক্ট শি আমরা ব্যবহার করে ফেলেছি, তাহলে শি আবার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবং অক্সিলিয়ারি ভার্বও আমরা ব্যবহার করব না। তাহলে দেখো আমরা মেন ভার্ব কি পেয়েছি? মিট। এবং দেখো মিট যেহেতু উইল আছে, মোডাল অক্সিলিয়ারি পরেই কিন্তু যে ভার্ব থাকে সেই ভার্বের বেসিক ফর্ম ব্যবহার করা হয় মোডাল অক্সিলিয়ারির সাথে। তাহলে মিট বেসিক ফর্ম। আমরা কি করব? আমরা এক্ষেত্রে মিট এই ভার্বটিকে আমরা এই ভার্বটির ইনফিনিটিভ ফর্ম, যেটা আমরা জানি যে ভার্বের বেসিক ফর্মের সঙ্গে টু যুক্ত করে তার ইনফিনিটিভ ফর্ম গঠন করা হয়। তাহলে এর ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ টু যুক্ত করব, টু আমরা লিখে ফেললাম। এরপর দেখো এই যে মিট হিম সুন এই অংশটুকু পেয়েছি, এই অংশটুকু আমরা লিখে ফেললাম। কি পেলাম? শি হোপস টু মিট হিম সুন। এভাবেও কিন্তু আমরা এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করতে পারি। একই সঙ্গে আমরা যে এই যে ট্রান্সফর্ম করছি, আমরা একই সঙ্গে কিন্তু হোপফুল এই অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম হোপ আমরা ব্যবহার করেছি। সেই সঙ্গে সঙ্গে শি ইজ হোপফুল দ্যাট শি উইল মিট হিম সুন এই কমপ্লেক্স সেন্টেন্সটিকেও কিন্তু আমরা একটি সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছি। আবার দেখো এই শি ইজ হোপফুল দ্যাট শি উইল মিট হিম সুন, এক্ষেত্রে আমাদের কি বলেছে? হোপফুল এই অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করতে বলেছে। আমরা খুব সহজেই কিন্তু এই সেন্টেন্সটিকে আর কোনোভাবে পরিবর্তন না করে, কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সই থাকুক, সেভাবেও কিন্তু আমরা এই সেন্টেন্সটিকে পরিবর্তন করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি। কিভাবে সেটা? আমরা দেখেছি যে সাবজেক্ট শি, অ্যাডজেক্টিভ হোপফুল, তার পরিবর্তে তার ভার্ব ফর্ম হোপ আমরা পেয়েছি। এবং যেহেতু দেখেছি যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্ট শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু হোপ এই ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, আমরা দেখেছি সেটা। সেইভাবেও কিন্তু আমরা ট্রান্সফর্ম করতে পারি। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার রেখেও সেক্ষেত্রে আমরা সেন্টেন্স থেকে কি পাবো? শি হোপস, তারপরে যে ক্লজ রয়েছে দ্যাট শি উইল মিট হিম সুন, সেটাকে যেমন আছে সেভাবে লিখেও কিন্তু আমরা ট্রান্সফর্ম করতে পারি। দুভাবেই করতে পারো, দুটোই কিন্তু ঠিক। যেটা তোমাদের সহজ মনে হবে এক্ষেত্রে সেটাই তোমরা করবে। এক্ষেত্রে জানার জন্য যে একটি কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা ট্রান্সফর্ম করব, সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদের পার্টস অফ স্পিচেরও পরিবর্তন করতে হয়। আবার যখনই কোনো পার্টস অফ স্পিচের পরিবর্তন করে সেন্টেন্সকে রিরাইট করব, সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের ট্রান্সফর্ম করতে হয়। তাহলে দেখো আমরা দুভাবে এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করলাম, কিন্তু আমাদের কোশ্চেন, আমাদের যেটা বলা ছিল অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করা, সেটা দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা করতে পেরেছি। এবং দুটো ক্ষেত্রেই দেখো অর্থের কোনো পরিবর্তন আমাদের করতে হয়নি, আমরা করিনি। কারণ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা জানি যে সেন্টেন্সের অর্থ, তার মিনিংয়ের কোনো পরিবর্তন করা যাবে না এবং সেটা আমরা করিনি।
তাহলে আমাদের ট্রান্সফরমেশন এক্ষেত্রেও আমরা সঠিকভাবে করতে পেরেছি। এরপর আমরা আরো একটি সেন্টেন্স দেখে নিই। দেখো এই যে সেন্টেন্স আমরা পাচ্ছি, কি পেলাম? বি রেসপেক্টফুল টু ইয়োর এল্ডার্স। এই সেন্টেন্সটি আমরা পেলাম। লক্ষ্য করে দেখো, এই সেন্টেন্সটি প্রথমেই যখনই আমরা সেন্টেন্স পাবো তখনই আমাদের সেই সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম কি লক্ষ্য করতে হবে, প্রথম কি দেখতে হবে, যে কোন ওয়ার্ডটি আন্ডারলাইনড। কারণ সেই ওয়ার্ডটির পার্টস অফ স্পিচ আমাদের পরিবর্তন করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। এক্ষেত্রে কোন ওয়ার্ডটি পেলাম আমরা? রেসপেক্টফুল। এই ওয়ার্ডটি হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড। এবং লক্ষ্য করে দেখো যে এই সেন্টেন্সটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে, ট্রান্সফর্ম করতে হলে আমাদের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সেই ট্রান্সফর্ম করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি দেওয়া থাকতো সেক্ষেত্রে আমাদের ট্রান্সফর্ম কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সেই করতে হতো। তাহলে এক্ষেত্রে আমাদের ট্রান্সফর্ম করব ইম্পারেটিভ সেন্টেন্সে। আমরা দেখে নিয়েছি যে রেসপেক্টফুল এই ওয়ার্ডটির পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। এইবার দেখো এই সেন্টেন্সটি শুরু হচ্ছে বি এই ভার্বটি দিয়ে, এবং তারপরে কি আছে দেখো রেসপেক্টফুল। এই রেসপেক্টফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ আমরা পরে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছি। দেখো তারপরে কি পেয়েছি? টু ইয়োর এল্ডার্স। এই অংশটুকু নিয়ে আমরা পরে আলোচনা করছি। তার আগে দেখো এই যে রেসপেক্টফুল এই অ্যাডজেক্টিভটিকে আমরা ব্যবহার করতে পারবো না। এই অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে রেসপেক্টফুল এই ওয়ার্ডটির ভার্ব ফর্ম কি আমাদের জানতে হবে। আমরা দেখে নিই রেসপেক্ট, এটা আমাদের জানতে হবে। আমরা পেয়ে গেলাম ভার্ব ফর্ম। এইবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনস উইথ দ্য বেসিক ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের বেসিক ফর্ম দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। তাহলে আমরা ভার্ব কি পেয়েছি? ভার্ব পেয়েছি রেসপেক্ট। এই রেসপেক্ট যে ভার্বটি আমরা পেয়েছি এটিই কিন্তু ভার্বের বেসিক ফর্ম। তাহলে বেসিক ফর্ম দিয়েই কিন্তু আমরা শুরু করলাম রেসপেক্ট। এরপরে দেখো আমরা যে অংশ পাচ্ছি টু ইয়োর এল্ডার্স, এই অংশটুকু আমরা পেয়েছি। এই অংশটুকুর মধ্যে দেখো এই যে টু এই প্রিপোজিশনটি আমরা ব্যবহার করব না। রেসপেক্ট তারপরেই কিন্তু রেসপেক্ট যে ভার্ব তারপরেই আমরা অবজেক্ট ব্যবহার করব, ইয়োর এল্ডার্স। অবজেক্ট কি? ইয়োর এল্ডার্স। তাহলে টু প্রিপোজিশনকে বাদ দিয়ে আমরা ইয়োর এল্ডার্স এই অবজেক্টটিকে আমরা ব্যবহার করলাম। লক্ষ্য করে দেখো রেসপেক্ট অর্থাৎ ভার্বের যে বেসিক ফর্ম সেই বেসিক ফর্ম ইউজ করেই কিন্তু আমরা সেন্টেন্সটিকে শুরু করেছি। অর্থাৎ সেন্টেন্সটি ইম্পারেটিভ যে ফর্ম, ইম্পারেটিভ যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটিকেই কিন্তু আমরা রাখতে পেরেছি। এবং রেসপেক্টফুল এই অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম রেসপেক্ট আমরা ব্যবহার করেছি। এবং দেখো বি রেসপেক্টফুল টু ইয়োর এল্ডার্স আর রেসপেক্ট ইয়োর এল্ডার্স দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই রয়েছে। তাহলে আমরা এভাবে কোনো সেন্টেন্সের অ্যাডজেক্টিভের পরিবর্তে তার ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে পারবো খুব সহজেই। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আরও সহজে করতে পারবে, আরও ভালোভাবে বিষয়টিকে বুঝতে পারবে। এবং অবশ্যই কমেন্ট করো কোথায় আমার বোঝানোর ক্ষেত্রে কোথায় ভুল ত্রুটি হচ্ছে, সেটাও কিন্তু আমার জানার ইচ্ছা হয়, জানতে ইচ্ছে হয়। সেই কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটি কথা মন দিয়ে শোনো, কারণ বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা আমি করি। এবং যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে সেটি অবশ্যই আমাকে আবার জানাবে। ধন্যবাদ।